আচ্ছা, অন্নপ্রাশনের ভাত আপনারা যখন দেন কোনো দেবতার মন্দির থেকে দেন না ভগবানের মন্দির থেকে দেন? জোরে বলুন। না, কোনো দেবদেবীর মন্দির থেকে দিলে চলবে না। আপনি অন্ন তৈরি করে বা ক্ষীর প্রসাদ তৈরি করে ভগবানের চরণে তুলসী পাতা দিয়ে ভোগ দিয়ে তারপর বাচ্চাকে খাওয়াবেন। কবার খাওয়াবেন? না, 5 বার। আমাদের শরীরে 5টা বায়ু আছে, শাস্ত্র বলছে 5 বার খাওয়াতে হয়, 3 বার নয়, 5 বার। এইবার একটু একটু করে বুঝিয়ে দিই মায়েরা, অন্নপ্রাশন করা হয় কেন এদিকে, আর তাকে শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, অন্নপ্রাশনে মাছ দেওয়া হয়? জোরে বলুন। আচ্ছা, বাচ্চা ছোট থেকে মাছ খেতে ভালোবাসে? আসলে মাছের টেস্ট জানে না। শাস্ত্র শিক্ষা দিচ্ছে প্রসাদ খাচ্ছ ভগবানের, তারপরে শুরু থেকে তুমি প্রসাদ খাচ্ছ, তুমি যেন চিরকাল প্রসাদ ভোগী হও। কিন্তু আমরা প্রসাদ ভোগী হই? জোরে বলুন, প্রসাদ ভোগী হই? আসলে প্রমাণটা দিয়ে দিই আপনাদেরকে। যেমন দেখবেন একটা ভেড়ার দলে একটা সিংহের বাচ্চা ঢুকে গিয়েছিল। দেখবেন ভেড়ার বাচ্চা সিংহের বাচ্চা দেখতে একই রকম। এখন ঢুকে গেছে ভেতরে, ভেড়াগুলো ঘাস খাচ্ছে আর সিংহটাও দেখবেন বাচ্চাটা ঘাস খাচ্ছে। একদিন একটা সিংহ দূর থেকে দেখলো এ তো আমাদের দলের লোক, এ তো ভেড়ার সঙ্গে ঘাস খাচ্ছে। এক টুকরো মাংস এনে বলল একবার দেখ কেমন টেস্ট আছে। ও যেই না পেয়েছে বলছে বাবারে তো দারুণ টেস্ট। তখন ও বুঝে গেল মাংস খেলে কী লাভ হয়। আসলে বাচ্চারা দেখবেন আমিষ খেতে চায় না, মায়েরা জোর করে দেখবেন গোল্লা করে ভাতটা পাকায়, মাছটাকে এরকম করে গুঁড়ি করে ভাতের ভেতরে দিয়ে বলে খা। দেখবেন আবার শাকের ভেতরে দিয়ে দেখবেন খা, মানে ওকে ওই টেস্ট দিয়ে দেয়। সে ভেড়াকে যেমন টেস্ট দিয়ে দিল, সিংহটা দিয়ে দিল, সিংহর বাচ্চাটাকে সেরকম টেস্ট দেওয়া হয়। আসলে শাস্ত্র বলছে প্রসাদ ভোজী হও। এবার আপনারাও হবেন কি না হবেন সেটা আপনাদের ব্যাপার, শাস্ত্র বললো আর কি। এই জন্য আপনাদের কাছে একটা নিবেদন রাখি, সবাই শুনে রাখুন। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। কিন্তু বাচ্চা এদিকে, বাচ্চার যখন বাঁশ মোটা হয়ে যায় তখন যেমন বাঁকে না, বাচ্চাকে শিক্ষা দেবেন তো ছোট থেকে দেবেন। এই যেমন ছোট ছোট বাচ্চাগুলোকে কীর্তন শোনাচ্ছেন আপনারা, আমি ধন্য আপনাদের এই নন্দীগ্রাম এলাকায় এসে ছোট ছোট বাচ্চাগুলো বৃদ্ধ লোকের মতো বসে বসে কীর্তন শুনছে মাস্ক পরে পরে। এই জন্যে আমি খুব ধন্য। একটা কথা বলে যাই আপনাদের, চাণক্যদেব বলেছে বাড়ির 5 বছরের বাচ্চাদেরকে খুব আদর করবেন। কোল থেকে 5 বছর বয়স পর্যন্ত ভালো করে আদর করবেন, খুব ভালোবাসা দেবেন। যেমন ছোট গাছকে, চারা গাছকে খুব ভালো করে তৈরি করতে হয়, বাচ্চাকে খুব আদর। কিন্তু হ্যাঁ, মোবাইল হাতে দেবেন না। আমি কাজ করে নেবো তার ফাঁকে গেম খেলে নিক, ওটা দেবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হবে। কিন্তু যখনই 5 থেকে 15 বছর বয়স ছেলে কি মেয়ের, মা বাবারা মাথায় রাখবেন তখন শাসনের চোখে রাখবেন, লাল চোখে রাখবেন। ওই সময়টা শাসনের চোখ, নইলে কিন্তু ছেলে শেষ হয়ে যাবে। ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে, মা বাবা বন্ধুর মতো ব্যবহার করবে। বাবার সঙ্গে মেয়ে বাজারে যাবে, বন্ধুর মতো যাবে। কেন? খোলামেলা কথা বলতে বলতে যাবে, বাবা মেয়ে এক হয়ে যাবে, গন্ডগোল হবে না। এই ছেলের সঙ্গে যাবে, ছেলের সঙ্গে মা বসবে, বন্ধুর মতো গল্প করবে। পুত্র মিত্র বদাচরিত, মানে যখনই 16 বছর বয়স হয়ে গেল, মা বাবার সঙ্গে ছেলে মেয়ে বন্ধু হয়ে গেল, নইলে সাবধান। আজকালকার যুগে ছেলে বড় হলে মায়েরা বলে তোর আলাদা ঘর, ওই রুমে থাকবি, ও যা করছে করছে, ওর মনের কথা জানছেন না বলে আপনাদের বিপদ আসছে। আপনারা বন্ধু হয়ে যান। চাণক্যদেবের কথা, আমার কথা নয়। মায়েরা দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাক, একটা জিনিস না থাকলে কিন্তু সুখ হয় না। কি বলুন তো? যদি বাড়িতে সন্তান না থাকে তাহলে দেখবেন সে বাড়িটা অন্ধকার লাগে। আমাদের জীবনে 2টো পালা, একটি আসার, একটি যাওয়ার। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা। এবার 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 বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলুন। এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যাওয়ার পালা বাকি আছে তাও নিচ্ছেন। এটা আমরা বুঝি কিন্তু করি না। ও মায়েরা, বলো হরি হরি বল বলে যখন শ্মশান ঘাটে নিয়ে যায় মৃতদেহ, তখন আমরা বাচ্চাগুলো কি বলি? প্রণাম কর, প্রণাম কর। আমিও প্রণাম করি, ও প্রণাম করে। কিভাবে? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। এটা কিন্তু আমরা ভাবি। কিন্তু যিনি চলে যাচ্ছেন ওই মানে মাচাটাতে চেপে, তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমার মতন তুইও সংসারে এসেছিস, আমিও এসেছিলাম, তোর মতো সংসার আমিও করেছি, এই দেখ চললাম, আমাকে দেখে শিখ, আমার মতো তোকে একদিন হেলতে দুলতে এরকম করে যেতে হবে। আজকে লীলাটির নাম বিল্বমঙ্গল ঠাকুর।
নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, এইদিকে এইদিকে। আর নারী যদি আনাড়ি হয়, পুরুষ নিচে নামে। আপনারা শুনতে পাচ্ছেন তো? সব বলবেন কিন্তু। নারী যদি নারীর মতো, ধীরে প্রেম, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয় পুরুষ নিচে নামে। এ পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ দেখছেন তাদের পেছনে তার স্ত্রীরা সাহায্য করেছে বলেই বড় হয়েছে। যত বড় মহাপুরুষ হয়েছে, যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে যখন সারদা মায়ের বিয়ে হয়েছিল, সারদা মাকে জিজ্ঞেস করেছিল ঠাকুর, আচ্ছা হ্যাঁ গা, তুমি আমার কে গা? সারদা মা বলেছিল, আমি তোমার সহধর্মিনী। জিজ্ঞেস করেছিল সারদা মাকে রামকৃষ্ণদেব, আচ্ছা সহধর্মিনী কাকে বলে? বলে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য। সামনে বসে এত গন্ডগোল নয় কিন্তু, সামনে বসে এত গন্ডগোল নয়। এইদিকে, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম হলো সহধর্মিনী। আর স্বামী যদি ধর্ম করে, স্ত্রী তার পেছনে লেগে যায়, একে সহধর্মিনী বলবে না, সহ পাপিনী বলবেন। নারী যদি নারীর মতো হয়, নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? পদ্মাবতী, যার লীলা আজকে হচ্ছে জয়দেবে, হ্যাঁ মেলা হচ্ছে। সেই পদ্মাবতী যদি নারীর মতো নারী ছিল বলেই জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে ভালোবেসে তিনি পদকর্তা তৈরি করেছিলেন। আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। একটু বলে দিই, মন দিয়ে শুনুন। আশ্রয়ে থাকলে লাভটা কেমন হয়? যেমন ধরুন একটা বিরাট বড় বাঁধ ভেঙে গেল, খুব মন দিয়ে শুনবেন। বিরাট বড় বাঁধ জলের ভেঙে গেল, প্রচণ্ড জলের চাপ, ভেঙে গেছে। একটা হাতি ওই বাঁধের মুখের দিকে যাচ্ছে, যেতে পারবে? জোরে বলুন হ্যাঁ না না। যেতে পারবে? কেন বলুন তো? জলে ঠেলে নিয়ে আসবে। কিন্তু হাতি যেতে পারবে না। ছোট একটা পুঁটি মাছ দেখবেন, যতই জলের চাপ থাক ও কিলবিল কিলবিল করে চলে যাবে। কেন বলুন তো? ও জলকে আশ্রয় করেছে, আর হাতি জলকে আশ্রয় করে নাই। আপনি যদি আশ্রয় করতে পারেন তাহলে গোটা থাকতে পারে। গুরুর দরকার আছে, একটু প্রমাণ দিয়ে দিই। গুরুর দরকার আছে। একজন লোক রাস্তা দিয়ে এদিকে মন দিয়ে শুনবেন, গুরুর কেমন দরকার। একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ঘোড়ার পিঠে চেপেছে, দুদিকে আনাজের মাঠ, আনাজ মানে বুঝতে পেরেছেন, দুদিকে সবজির মাঠ, আনাজের মাঠ, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে, যদি লাগাম না দিই ঘোড়াটাকে তাহলে আনাজে মুখ দেবে। তাহলে গুরু কি করেছে? ঘোড়ার ওপরে চেপেছে, মুখে শক্ত করে লাগাম দিয়েছে। যতই চেষ্টা করুক আনাজে মুখ দিতে পারছে না। এখানে ঘোড়াটিকে তত্ত্ব বলল, ঘোড়াটিকে, ঘোড়া হলো আমাদের মন। মনরূপী ঘোড়াটাকে যদি গুরুরূপী চরণে একবার দিতে পারা যায়, তবে প্রেম রূপী দড়ি দিয়ে যদি আমাদের লাগাম দেয়, তাহলে সবজির মাঠটা কি কামনার বাসনা, তাহলে আমাদের কামনা বাসনার দিকে আর মন নিতাই গৌর হরি বল বলি যায়। যুক্তিগুলো বুঝবেন, আপনাদের মজা আছে কীর্তন শুনে। আসুন আজকে ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিই মায়েরা, গুরুমন্ত্র নিলে কি হয় আর না নিলে কি হয়। কেন গুরুমন্ত্র নেবেন? আপনাদের এই গ্রামটার নাম হচ্ছে আমদাবাদ নাকি? তো লক্ষ্য করুন, এখানে আম খুব ভালো হয় বোধ হয়, ওই জন্য আমদাবাদ। ও আচ্ছা, আম হয় না? আচ্ছা আচ্ছা। যেমন আমি একটা গ্রামে গান করতে গেছিলাম ঝাড়খণ্ডে, জায়গাটার নাম হচ্ছে সাপচালা। তো জিজ্ঞেস করলাম, দাদা সাপচালা নাম কেন? বলছে, শোনো, মাঠে মেয়েরা চাষ করতে যায় না, ধান পুঁততে যায়, একটা বাচ্চাকে নিয়ে পাথরে শুয়ে রেখেছিল, মানে আলের ধারে পাথর ছিল, শুয়ে রেখেছিল। তো বাচ্চারা রৌদ্রে খুব কাঁদছে, প্রচণ্ড রৌদ্র, বর্ষার দিনে রৌদ্র দিয়েছে, বৃষ্টির পরে ঘামছে আর কাঁদছে। একটা বিরাট বড় সাপ এসে একবারে ফোনাটাকে এরকম করে চালা করে ওকে ছায়া করে রেখেছে। এই জন্য জায়গাটার নাম হলো সাপ চালা। এই একটা বিশেষ নাম আছে, ওই জন্য আমি ভাবলাম আমদাবাদ মনে হয় এখানে আম হয়, কিন্তু আম হয় না, অসুবিধা নেই। কিন্তু আম হয় না ঠিক কথা, কিন্তু প্রেমের আম আপনাদের হয়, যে আমটা গোবিন্দ সেবায় দিলে গোবিন্দ নেতাই গৌর হরি বল বলে আনন্দ পেয়ে যায়। তো শুনে নিন, একটা বাচ্চা ছেলে, তার বয়স হচ্ছে 10 বছর। সে কি করেছে? একটা নামাবলী নিয়েছে, আর মাথায় একটা নামাবলী বেঁধেছে, আর এখানে একটা ঝোলা নিয়েছে। সে একটা গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে, গ্রামটার নাম সত্যগ্রাম। তো যখনই ভিক্ষা করতে যাচ্ছে সত্যগ্রামে, আপনাদের আমদাবাদে নয়, সত্যগ্রামে ঢুকেছে, আর একজন দোকানদার বলছে, এ খোকা, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন? কিছু বুঝলেন?
এই যেমন এই যে বাচ্চা মেয়েগুলো কীর্তন শুনছে, যদি বলি এত সকাল সকাল তোদের সন্ধে হলো কেন, বলে আর বলবেন না, মোবাইলে দেখে দেখে একবারে এই জন্যে বসলাম। এইদিকে তাকান। দোকানদার বলছে এত সকাল সকাল সন্ধে হলো কেন, মানে এইটুকু বয়সে তুই হরিনাম আরম্ভ করলি কেন? ছেলে বলল, দোকানদার পথটা যে অনেক দূর, সকাল সকাল না সাজলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। হরিবোল। সার্কাস দেখেছেন? চারটা বড় বড় বাঘের মাঝে একজন রিংমাস্টার খেলা দেখায়, বাঘকে বলে ওঠ, ওঠে, বস, বসে কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন শিক্ষা দিয়েছিল। এই সময় আবার বেশি কাশাকাশি ভালো নয়, কাশলেই গন্ডগোল। আমাকে যে প্রণাম করতে আসছে সে যদি কাশছে না, তখন আমার মনে মনে ভয় হচ্ছে তাহলে বোধহয় এর হয়ে গেছে। কিন্তু না না, এ কাশি সে কাশি নয়, পোকা ঢোকার কাশি, ভয় খাবেন না কেউ। হাতের 5টা আঙুল যেমন সমান, এই আঙুলটা কাটলে ব্যথা হবে, এই আঙুল কাটলেও ব্যথা হবে। ভগবানের কাছে সবাই সমান। যে চোর সেও যেমন, যে সাধু সেও তেমন। তবে হ্যাঁ, চোর যদি হয় তাকে শাস্তি দেয়, সাধু যদি হয় চরণে আশ্রয় দেয়। তবে হ্যাঁ, যদি একটা বটি সবজি কাটার বটি, এতে আপনি ফল কাটছেন, ওটাও লোহার বটি, আবার মাংস কাটছেন, ওটাও লোহার বটি। ওই দুটো বটিকে যদি পরশমণিকে স্পর্শ করা যায়, সোনা হয়ে যায়। যে বটিতে মাংস কাটছেন ওইটাও লোহা দিয়ে তৈরি, ওটাকে পরশমণিকে স্পর্শ করুন, সোনা হয়ে যাবে। আবার যে বটিতে ফল কাটছেন ওটাকে পরশমণিকে স্পর্শ করুন, দেখবেন ওটাও সোনা হয়ে যাবে। যে চোর সে যদি কৃপা করে একবার গোবিন্দের চরণে স্পর্শ করতে পারে, সেও সাধু হয়ে যায়। আর সাধু তো গোবিন্দের চরণে স্পর্শ করলে আরও পরম 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 সাধু হয়ে যায়। ভগবানের কাছে সবাই সমান। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। বর্ষাকালে একটা ব্যাঙ বেরিয়েছে পোকা খাবার জন্যে, একটা সাপ বেরিয়েছে ব্যাঙ খাবার জন্যে। মায়েরা, 1 মাস ধরে সাপটা গর্তে ভেতরে ছিল, খাবার দাবার ভালো পায় নাই, বহুদিন পরে বেরিয়েছে, ব্যাঙ পেলেই খাবো। আর ব্যাঙটা চিন্তা করছে পোকা পেলেই ধরবো। সাপ জানে না ব্যাঙ কোথায়, আবার ব্যাঙও জানে না সাপ কোথায়। জানিয়ে দেয় কে? ব্যাঙ। কি করে জানায়? প্যাঁক 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 শব্দে। আর তার জিভা দ্বারা শব্দ করে ব্যাঙ প্যাঁক প্যাঁক করে সাপ বুঝতে পারে বেটা ব্যাঙ এইখানে আছে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? যদি এই জিভাটা ব্যাঙের জিভা কারা, ব্যাঙ যেমন প্যাঁক প্যাঁক শব্দ করে নিজের বিপদ ডেকে আনে, যে ভক্ত জিভ পেয়ে হরিনাম করে না সেও নিজের বিপদ ডেকে আনে। এখন লক্ষ্য করুন, ব্যাঙটা যখন প্যাঁক প্যাঁক করছে, সাপটা এসে ব্যাঙটাকে খপ করে ধরেছে। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তো পোকা খাবার জন্যে বেরিয়েছিলাম, আমাকেই সাপে ধরেছে, তো আমি তো তোমার, তুমি আমাকে বাঁচাও। সাপ তখন বলছে, হে গোবিন্দ, আমি 1 মাস খাই নাই, ব্যাঙ পেয়েছি যেন ছেড়ে না যাই। বলুন ভগবান কি করবে? আমি একটু আগে বলেছি ভগবানের বিচার সমান। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তো তোমার, ব্যাঙ, আমি পোকা খেতে গেলাম, সাপের মুখে পড়লাম। সাপ তখন বলছে, ব্যাঙ, প্রভু, আমিও তো তোমার 1 মাস খাই নাই, ব্যাঙ পেয়েছি, আমার জন্য ছেড়ে না যায়। ভগবানের বিচার সমান বলেছি, ভগবান কি করবে? সত্যি ভগবানের বিচার সমান। ব্যাঙকে বলছে, ব্যাঙ বলে কি, তুই মরেছিস তখন মরার মতো মর, নড়াচড়া করবি না, নইলে বেটার গন্ডগোল আছে। এইদিকে যদি নড়াচড়া করেছিস তাহলে গন্ডগোল আছে। আর সাপকে বলছে, সাপ, তুই ধরেছিস তো ধরার মতো ধর, ছাড়লে তোর বিপদ আছে। লক্ষ্য করুন ভগবানের বিচার কেমন। ব্যাংকে বলছিস মরেছিস তো মরার মতো মর, নড়াচড়া করবি না, করলি বিপদ। সাপটাকে বলছে ধরবি তো পাকড়ে ধর, ভালো করে ছেড়ে দিলে তোর বিপদ আছে। ব্যাঙ তখন মনে মনে ভাবছে, স্বয়ং ভগবান যখন মরতে বলেছে, আমার আর চিৎকার করে কী লাভ আছে, আমি বরং চুপ করেই থাকি। সাপ বলছে, তুই যতই চুপ করে থাক, আমি তোকে ছাড়লেই তো। আচ্ছা বলুন তো মায়েরা, পেটে প্রচণ্ড খিদে, সামনে যদি 1 থালা ভাত থাকে, কতক্ষণ আপনি থাকতে পারবেন? সাপটা মনে মনে ভাবছে 1 ঘন্টা হলো, তাহলে বেটা ব্যাঙ বোধহয় মরলো, নামিয়ে একবার খাই। এই বলে মুখ থেকে যেন নামিয়েছে, ব্যাঙ নিতাই। এখানে তত্ত্বটা কি বলুন তো? ভগবানের বিচার সমান, যাকে যেমন ভাবে নিতে পারে। যারা ব্যাঙের মতো ভক্ত তাদেরকে বলল, নড়াচড়া করো না, নড়াচড়া করো না, নড়াচড়া করো না, নড়াচড়া করো না।
এ নড়াচড়া এমনি যে নড়বেন না তা বলছে না, বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না। ভাই, ওই চরণে মতি দিয়েছো, নড়াচড়া করো না। ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না। ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না। ওই চরণে মতি দাও নড়াচড়া করো না। সাপের মতো ভক্তকে বলছে গোবিন্দ চরণ যখন ধরেছো, ধরেছো তো ছেড়ো না, ধরেছো তো ছেড়ো না। না না, ধরেছো তো ছেড়ো না। ওই চরণে মতি দাও হে, ধরেছো তো ছেড়ো না। ওই চরণে মতি দাও হে, ধরেছো তো ছেড়ো না। ওই চরণে মতি দাও হে, ধরেছো তো ছেড়ো না। ওই চরণে মতি দাও হে, ধরেছো তো ছেড়ো না। একটি অনুরোধ আপনাদের কাছে, কীর্তন শুনতে আসবেন, কোনো ব্যক্তি লুঙ্গি পরে আসবেন না। না, যদি কেউ এসেছেন আজকের মতো এসেছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লুঙ্গি একবারে কীর্তনে আসবেন না। আমার নিবেদন রইল সবার কাছে, করজোরে আসুন। হ্যাঁ, একবারে না। এই সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে লুঙ্গি পরে নয়। আর যে লুঙ্গি পরে কীর্তন শুনবে তার বেশিক্ষণ কীর্তনের প্রেম আসবে না। কেন বলুন তো? ও তো লুঙ্গিটাই টানছে, ওই জন্য ওর কীর্তন আর ভালো লাগবে না। ধুতি পরবেন, প্যান্ট শার্ট পরবেন, কৃপা কিছুটা হতে পারে। এদিকে ধুতি পরলে তারও কৃপা হতে পারে। পতিত পাবন শ্রী গৌর হরি, যার কৃপা বলে আপনারা এখানে আসতে পেরেছেন, তিনি যদি কৃপা না করতেন তাহলে আজকে আপনারা এখানে আসতে পারতেন না। এমনও ব্যক্তি আছেন আজ বিকালে শুনেছেন আর আজকে তিনি আসতে পেরেছেন। আর এমন ব্যক্তি আছে 10 দিন আগে থেকে রেডি হয়ে আছেন আসবো বলে, বিশেষ কারণে ঠিক আসার মুহূর্তকালে তার আর আসা হলো না। এই জন্য গোবিন্দের কৃপা ছাড়া কোনো কাজ হয় না, গাছের পাতা নড়ে না, কিচ্ছু হয় না, একমাত্র তার কৃপা ছাড়া। তো যিনি আমার কলিযুগের ভগবান, তাকে আনলেন অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে। তাই মহাপ্রভু কি করলেন মায়েরা? জন্ম নিলেন। কোন দিন জন্ম নিলেন জেনে নিন। কোন দিন জন্ম নিলেন? জন্ম নিলেন মহাপ্রভু শুক্রবার দিন। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। ফাল্গুন মাসে জন্ম নিলেন, 23শে ফাল্গুন। সকালবেলায় নয়, বিকালবেলায় নয়, ঠিক সন্ধে হব 5টা 46 মহাপ্রভু জন্ম নিলেন। আচ্ছা, জন্ম নেবার পর মায়েরা লক্ষ্য করুন, ছোটবেলায় তার নাম হলো নিমাই, যৌবনবেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। লক্ষ্য করুন, এই ছোট্ট ছেলে নিমাই যখন জন্ম নিল, দেখতে এত সুন্দর, পাড়ার মেয়েরা কাছে দেখলেই কোলে নিতে ইচ্ছা করে। কিন্তু নিমাই এত দুষ্ট যে যার কোলে চাপে তার কোলেই কাঁদে। সঙ্গে সঙ্গে সচিমাতাকে পাড়ার মেয়েরা বলে, ও দিদি, এত সুন্দর ছেলের জন্ম দিলে মাঝে মাঝে কোলে নিতে ইচ্ছা হয়, কিন্তু যেই না কোলে নিতে যায় ছেলে কান্নাকাটি করে। আচ্ছা, কি করলে কান্না বন্ধ করবে বলো তো? সচিমাতা রান্নাশাল থেকে বলতো, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দিলে আমার ছেলে চুপ করে যাবে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই কি? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। উলধ্বনি। এখানে ড্যান্স হাঙ্গামা হলে কিংবা অন্য কিছু গান হলে দেখবেন মাঝে বাঁশের একটা বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম প্রেমের জিনিস, সবাই একসঙ্গে বসেছেন। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভুর কৃপাতে হয়েছে, বাকি কোথাও নেই। দেখবেন ড্যান্স হাঙ্গামা হলে একজন একজনের পাশে বসতে গেলে একজন একজনকে এমনি করে দেয়, কিন্তু হরিনামে যদি কেউ পাশে জায়গা না পায় তাকে বলে একটু এগিয়ে আয়, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা। ও মায়েরা লক্ষ্য করুন, ছেলে বলল সকাল সকাল না সাজলে সন্ধ্যের আগে পৌঁছানো যাবে না। জিজ্ঞেস করলো এই গ্রামটার নাম কি? বলে সত্যগ্রাম। বলে যাকে জিজ্ঞেস করবি সেই সত্য কথা বলবে। ছেলেটা কি করলো মা? একটা বুড়ি মায়ের বাড়িতে ভিক্ষা করতে গেল। ভালো করে শুনবেন, বুড়ি মায়ের বাড়িতে ভিক্ষা করতে গেল। তো ভিক্ষা করতে গিয়ে এই গানটা গাইতে গাইতে ভিক্ষা করছে, এটা দেহতত্ত্বের গান। ওরে মনি মনি রে, কি লাগি আইলি হবে, ওরে মনি মনি কি লাগে আইলি হবে। আপনাদেরও শিক্ষা দিচ্ছে কিন্তু কি? ওরে মনি মনি রে, কি লাগি আইলি ভাবে, ওরে মনি মনি রে,
লাগি যায়নি ভবে ওরে মন মন রে কি লাগি আইলি ভাবে। ওরে মনে মনে আয়ে ভাবে ও তুই মানুষ হইয়া হরি না ভজিনি মানুষ হইয়া হরি না ভজিনি ওরে মানুষ হইয়া হরি না ভজলে ফলে জনমে যাবি রে মন কি লাগি আইলি ভাবে ওরে মনে মনে লাগে যায় ভাবে ওরে মন মন রে কি লাগি যায়নি ভবে দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে না ওরে মনে মনে লাগে যায় ভাবে ওরে মন ওরে মনে লাগিয়া এলে ভাবে দিবস রজনী আবল তাবল কুকাজ করিতে পারো তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে না ওরে মনে মনে লাগে যায় ভাবে ওরে মন মন রে কি লাগি যায়নি ভবে আচ্ছা কেমন মন দিয়ে কীর্তন শুনছেন একটু জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষা করতে গেল কার বাড়িতে বুড়িমার বাড়িতে না বুড়োর বাড়িতে বুড়িমার বাড়িতে এইদিকে তো বুড়িমাকে জিজ্ঞেস করছে ৮০ বছর বয়স ভিক্ষা করছে মা তোমার বয়স কত যে না ভিক্ষা দিয়েছে বলছে বায়ো কি তেয় ঠান্ডা পড়লে বেশি হাত তুলতে বললে ভেতর যদি একবার গুড় গুড় করে যায় হাত তুলুন একবার সবাই একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম একসঙ্গে। কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যারা পেছনে বসে আছে তারা বেঁচেছে ওরা ভাবছে যাক বাবা সামনে বসলেই যত তালি আমি কীর্তন করতে আসছিলাম একটা মেয়ে বলছে সামনে বসিস না পা মেলে বসতে পারবি না খালি হরির ধ্বনি আর উরুধ্বনি দরকার নাই পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি এই যে চালাক পার্টি যারা হয় তারা না না আপনাদের বলিলে জায়গা পান নাই বলে তো যারা অন্ধকারে বসে আছেন প্রদীপ পাল দেখতে পাক আর না পাক একজন দেখছেন তিনি ভগবান আপনি দিচ্ছেন কি না দিচ্ছেন আপনার ব্যাপার আরে মাস্টারমশাই যখন স্কুলে যায় নাম প্রেজেন্টের খাতা নিয়ে যায় এ হরিপদ ইয়েস স্যার এই অতীত মেটে প্রেজেন্ট স্যার হ্যাঁ প্রেজেন্ট স্যার আচ্ছা ধরুন যে এসেছে তার নাম ডাকছে অথচ যদি প্রেজেন্ট স্যার না বলে অ্যাবসেন্ট হয়ে যায় না আপনি হরি নামের আসরে এলেন আর আপনি তালি দিলেন না নাম প্রেজেন্টের খাতায় আপনার নামটা অ্যাবসেন্ট হয়ে গেল তার জন্য তো আপনি দায়ী রইলেন আমি কেন থাকবো সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম ওরে যাদবাই মাধবাই কেশবাই নব ওরে যাদবাই মাধবাই কেশবাই নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম ওরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন রাজ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ওরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন সবাই মিলে হাত তুলে বলুন বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে রাধা রানী কি ঠান্ডা তো ওই জন্য একটু কম হয়েছে রাধা রানী কি বাবা বেড়েছে আরো বাড়বে শ্যাম সুন্দর কি বাবা জয় দিলে জয় হবে জোরে বলবেন মদন মোহন কি হরিবাসর কি মকর সংক্রান্তির দিনটা পালন করা হয় কেন একটা একটা করে বলবো শুনে নেবেন আগামীকাল মকর সংক্রান্তির দিন আগামীকাল ভোরবেলায় মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল মহাপ্রভুর সন্ন্যাসের দিন ভোরে কেন মহাপ্রভু জানে বাঙালি খুব কুঁড়ে এরকম পেট ভরে পিঠে খাবে আর লেপের ভেতরে ঢুকে থাকবে বুঝতেই পারবে না সেই ফাঁকে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব ভগবান খুব চালাক কিন্তু আচ্ছা দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা শেষ হয়েছিল কিন্তু এই মকর সংক্রান্তির দিন খুব ভালো করে মাথায় রাখবেন দেবতা এবং অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা শেষ হয়েছিল মকর সংক্রান্তির দিন আচ্ছা একজন দেখবেন সরসজ্জাতে শুয়েছিল তার নাম কি ভীষ্ম তিনি কিন্তু ঠিক করুন তিনি কিন্তু মকর সংক্রান্তির দিনেই মারা গিয়েছিলেন তিনি মারা যাননি দেহ রেখেছিলেন তার তো ইচ্ছা মৃত্যু ছিল তিনি মকর সংক্রান্তির দিনে তিনি সরসজ্জায় 58 দিন ছিলেন খুব ভালো করে মনে রাখবেন 58 দিন কালকের দিনে কিন্তু উনি দেহ ছেড়েছিলেন এইদিকে মায়েরা মকর সংক্রান্তির দিনে সাগর রাজা 60,000 সন্তান গঙ্গাকে স্পর্শ করে কি করে গঙ্গাকে স্পর্শ করে তারা পবিত্র হয়েছিল আগামীকাল ভোরবেলায় মানে আজকের ভোরবেলায় মকর স্নান মকর রাশিতে হচ্ছে বলে মকর স্নান আজকে জয়দেব পারমিশন দেয়নি কিন্তু এই গত কয়েকদিন আগে দিয়েছে প্রচণ্ড ভিড় কিন্তু আমরা যেতে পারলাম না গানের চাপের জন্যে তা আসুন আপনাদের কাছে নিবেদন রইল এই মকর সংক্রান্তির দিন কিছু ভালো কাজ করুন গীতা পড়ুন ভগবানকে স্নান করুন কাছে গঙ্গা থাকলে স্নান করুন আর যদি আপনার কাছে গঙ্গা না থাকে তবে কালকে স্নানটা কেমনভাবে করবেন বলে দিই যখন মাথায় জলটা ঢালবেন তখন 3 বার বলবেন ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা তাতে আপনার কিন্তু কৃপা হয়ে যাবে কালকের দিনে আসুন আজকে আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো চলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন এসি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন এসি ঘট এবং শিব নিকুঞ্জ কানন এসি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন এসি ঘাট বংশী নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন ভাই হলি খেলে আমার শ্রীনন্দে নন্দ হরি খেলে আমার সে নন্দে নন্দ চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় চলো রে হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন
যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে মা যশোদা শ্রী শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে মা যশোদা জগপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী আর নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন উলধ্বনি একবার চলো রে চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো চলো হরি দর্শন জয় রাধে জয় জয় বৃন্দাবন ও জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন রাধা রানী কি জয় একটু জোরে শ্যাম সুন্দর কি